এই লোকটি এমন ভান করছিল যেন সে দোকান থেকে পাউরুটি কিনছে। দোকানদার যখন ভাটুরে ভাজতে ব্যস্ত ছিল তখন সে খুব সন্তর্পণে বাটি থেকে এক মুঠো আটা তুলে নিজের পকেটে ভরে নিল। এরপর সে পাশে রাখা একটি টবের কাছে গেল এবং নিজের জুতো দিয়ে টবের উপর থাকা সাদা দাগগুলো ঘষে ঘষে মুছে ফেলল। তারপর সে নিজের সীমানা প্রাচীরের কাছে গিয়ে দেওয়ালে ঝুলে থাকা একটি রুমাল দিয়ে সেখানে লেগে থাকা সব সাদা চিহ্ন খুব ভালোভাবে পরিষ্কার করে নিল। সব প্রমাণ মুছে ফেলার পর সে অত্যন্ত সতর্কভাবে পাশের বাড়ির আঙিনায় ঢুকলো, এটা নিশ্চিত করে যে কেউ তাকে লক্ষ্য করছে না। সে দেওয়ালের কোণে অল্প কিছু আটা ছড়িয়ে দিল, এরপর সীমানা প্রাচীর ঘেঁষে আরো কিছুটা আটা ছিটিয়ে দিল এবং বাইরের টপটির ওপরও সামান্য আটা ফেলে দিল। সব প্রস্তুতি শেষ করে সে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে ফিরে এলো, কিন্তু দরজার কাছে পৌঁছানো মাত্রই সে দেখলো একজন লোক কিছু একটা খুঁজতে খুঁজতে আশপাশে ঘুরে বেড়াচ্ছে। জ্যাক তৎক্ষণাৎ দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়লো এবং লোকটির গতিবিধি লক্ষ্য করতে থাকলো। সে বুঝতে পারলো লোকটি আসলে মাটিতে থাকা সাদা দাগগুলোকেই অনুসরণ করছে। ঠিক সেই মুহূর্তেই লোকটি সেই সাদা দাগ ধরে ধরে জ্যাকের বাড়ির দিকেই এগোতে শুরু করলো। জ্যাক দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে লোকটির প্রতিটি পদক্ষেপ নিঃশব্দে পর্যবেক্ষণ করতে থাকলো। ততক্ষণে সেই রহস্যময় লোকটি জ্যাকের বাড়ির সামনে এসে পৌঁছেছে। সে কিছুক্ষণ থেমে রইল, কিন্তু কোনো তাড়াহুড়ো করলো না, কারণ জ্যাকের দরজার কাছে এসেই সব সাদা চিহ্ন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। লোকটি নিশ্চিত হতে পারছিল না যাকে সে খুঁজছে সে জ্যাকই কিনা। ভুল করে যেন অন্য কারোর উপর সন্দেহ না পড়ে তাই সে আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে যখনই পাশের বাড়ির সীমানার দিকে এগোলো জ্যাকের ছড়িয়ে রাখা আটা তখনই কাজ করে দিল। লোকটি দেওয়ালের কোণে সাদা দাগ দেখতে পেল এবং সেগুলো অনুসরণ করে সোজা প্রতিবেশীর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার গোড়ায় চিহ্ন মেলা মাত্রই লোকটি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। দরজার ফাঁক দিয়ে সবকিছু দেখে জ্যাক অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল।